আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ২১ জুলাই এমন এক মন্তব্য দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাতেই নড়ে চড়ে বসেছে বাংলাদেশ। ঢাকা থেকে আপত্তি জানানো হয়েছে ভারত সরকারের কাছে। তবে তার আগে তিনি এটাও বলে নিয়েছিলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ভারত সরকার বলবে। এরপরেই এই মন্তব্য করেন মমতা। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু তার পুরো বক্তব্যে কি বলেছিলেন সেদিন, যে কারণে খেপেছেন বাংলাদেশ সরকার? মমতা বলেন, অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশনে আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে। সেদিনের ভাষণে এমনটাই বলেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান। দুঃখ সে যারই রক্ত ঝরুক, তাদের জন্য আছে। ওই ভাষণ শুনে বিশ্লেষকরা মনে করেছিলেন যে সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে বহু সংখ্যক উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে আসতে পারেন, এরকম একটা ইঙ্গিত মমতা ব্যানার্জি দিয়েছিলেন। এছাড়াও তৃণমূল নেত্রী বলেছিলেন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা বা উত্তেজনায় না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের বহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। সেদিনই বিকেলে মমতা একটি টুইট করেন, যাতে লেখা হয়, বাংলাদেশ থেকে কয়েকশো ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন। আমি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয়। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি উত্থাপন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশের শিক্ষার্থীদের রক্ত ঝরছে এমন টুইট প্রসঙ্গে হাসান মাহমুদ জানান, তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মমতা ব্যানার্জির ওই ভাষণ নিয়ে বিজেপিও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল। এখন বাংলাদেশ সরকারও বলছে যে তার ওই ভাষণের ফলে বিভ্রান্তি ছড়াতে পারে। অবশ্য তৃণমূল কংগ্রেস বলছে, মমতা ব্যানার্জি ভারতীয় ছাত্রছাত্রীদের কথাই বলতে চেয়েছিলেন সেদিন। দলের অন্যতম মুখপাত্র মনোজিৎ মণ্ডল জানিয়েছেন, এর মধ্যে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে যে সহিংসতা শুরু হয়েছিল, তারপরে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যগুলিতে চলে এসেছেন। বাস্তব এমনটা নয়। তবে বিএসএফ জানিয়েছে, সীমান্ত চৌকিগুলি দিয়ে ৪,৩১৫ জন মানুষ ভারতে প্রবেশ করেছে। তাদের মধ্যে ভারত এবং অন্যান্য দেশের ছাত্রছাত্রী যারা বাংলাদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন তারাও ছিল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।